আচ্ছা, তুমি কাউকে ভালো কিছু বোঝাতে চাইছো, কিন্তু সে বুঝছে না, তোমার কথাগুলোকে ইগনোর করে দিচ্ছে। সেটা হতে পারে রিলেশনশিপে, সেটা হতে পারে মা বাবার ক্ষেত্রে, বা ছেলেমেয়ের ক্ষেত্রে, বা অন্য কারোর ক্ষেত্রে, যেখানে তুমি দেখছো যে তোমার পরিচিত মানুষটা তার নিজের ক্ষতি করছে, আর তুমি তাকে তার ভালোটা বোঝাচ্ছ যে এটা করিস না বা এটা করো না, এটা করলে তুমি প্রবলেমে পড়বে, বাট সে তবুও সেটাই করতে চাইছে। তো সেই সময় কি করা উচিত? সেই সময় আমাদের উচিত তাকে ছেড়ে দেওয়া। নয়তো কী হবে, আমরা তাদের চোখে খারাপ হয়ে যাব, যাদেরকে আমরা চাই ভালোটা বোঝাতে। যাদের আমরা ভালো চাই তারাই আমাদেরকে সহ্য করতে পারবে না, কারণ আমরা তাদের ইগোকে হার্ট করা শুরু করব। মানে আমরা বারবার তার সামনে রিয়ালিটি তুলে ধরার চেষ্টা করব, বাট সে তার ইগো ছেড়ে বেরোতে চাইছে না। তো যখন সে তার ইগো ছেড়ে বেরোতেই চাইছে না, তখন তুমি চাইলেও তাকে জোর করে বোঝাতে পারবে না, সে বুঝবে না। এটাই হবে। আর এর ফলে কি হবে, তুমি কষ্ট পাবে। একবার, দুবার, 10 বার ঠিক আছে, বাট তারপরে আর তাকে বুঝিও না। তাতে কি হবে, সেও তোমাকে খারাপ ভাবছে, আর তুমিও নিজে ভেতর থেকে ফ্রাস্ট্রেটেড হচ্ছ। কারণ তুমি যখন বোঝাতে গেছো, তখন তুমি এক্সপেকটেশন ছাড়া বোঝাতে যাও না। আমরা ভাবি যে আমরা উল্টো দিকের মানুষগুলোকে বলবো আর তারা আমাদের সব কথা বুঝবে, যেটা কখনোই সম্ভব নয়। জাস্ট আমি ওই মানুষটার ভালো চাই, তো ওই মানুষটাকে ওর ভালোর জন্য আমি যা যা জানি তাই তাই বোঝানোর চেষ্টা করলাম। এবারে ও বুঝলে ভালো, না বুঝলে ও পস্তাবে, আমি নয়। এবারে যদি দেখি যে ও না বোঝার জন্য আমি পস্তাবো, তাহলে আমি নিজের জন্য কিছু বাউন্ডারি ক্রিয়েট করব, যেটা ওকে আমি বলে দেবো যে না, তুমি এই বাউন্ডারিগুলো ক্রস করতে পারবে না। তুমি নিজের যতবার ক্ষতি করো, যা খুশি করো, বাট আমার লাইফে আমি কোনো প্রবলেম আসতে দেবো না। আমি তোমাকে তোমার ভালোটা বুঝিয়েছি, বাট তুমি বুঝতে চাইছো না। সো আমি কেন তোমার জন্য পস্তাবো? আমি যেখানে দেখতে পাচ্ছি যে তুমি বিপদের দিকে যাচ্ছ, সেখানে আমি কেন মানবো সেসব কথা? ব্যাপারটা বুঝতে পারছো? তো যখন তুমি এভাবে কাউকে বোঝাবে কারোর ভালোটা, তখন সে বুঝলেও ভালো আর না বুঝলেও ভালো, তোমার কিচ্ছু যায় আসবে না, তোমার কোনো খারাপ লাগবে না, কারণ তুমি কোনো এক্সপেকটেশনস রাখছো না, তুমি মন খুলে বোঝাচ্ছ মানুষকে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। গত 1 বছর ধরে আমি বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের সামনে বানিয়ে ছাড়ছি, বাট কি হয়, আজকাল মানুষ নেগেটিভ কন্টেন্টের দিকে বেশি ছোটে, যেখানে কিছুক্ষণের আনন্দ বেশি পাবে। তো আমি যেগুলো বলি সেগুলো ফলো করতে গেলে নিজের উপরে প্রচুর পরিমাণে খাটতে হবে, আর সেই সময়টা একটা মানুষের লাইফে কোনো না কোনো দিন আসবেই, কারণ এটা জীবন, জীবনে প্রবলেম আসবেই, কোনো না কোনো প্রবলেম। আর একদিন না একদিন তাকে তার নিজের উপরে খাটতেই হবে, বাট সঠিক সময় সে যদি খেটে নেয় তাহলে তার ফিউচারটা খুব সুন্দর হবে, বাট তারা খাটতে চায় না। এখন যখন আমি বোঝাই বারবার, তখন আমি রিয়ালিটিকে বারবার চোখের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই কারণে আমাদের লাইফে প্রবলেম হচ্ছে, বাট এটাই দেখা যাবে অনেকের পছন্দ নয়, অনেকে আমাকে সহ্য করতে পারবে না, অনেকে বলবে যে সবসময় খালি জ্ঞান দেয়, বকবক করে। এখন এতে লস কার? আমার না তাদের, যারা নিচ্ছেন তাদের লস, আমার নয়। আর এসব কিছু তো এমনিতে আমি মাইক্রোফোন তুললাম, ক্যামেরা তুললাম, বলে দিলাম, তা তো নয়। তো এগুলো আমি আমার লাইফ থেকে শিখেছি, আমার স্পিরিচুয়াল জার্নি থেকে শিখেছি, বিভিন্ন মানুষের ফেলিওর স্টোরি থেকে শিখেছি, আশেপাশের মানুষজনদের সাথে কথা বলে বুঝেছি, তাদেরকে অবজার্ভ করেছি, তারপরে এই কথাগুলো আমি সবার সামনে বলি। আমি দেখেছি অনেক মানুষই আছে যারা জোর করে অন্য কাউকে বোঝাতে চায়, আর তার বদলে সেই মানুষটার চোখে সে হয় খারাপ হয়, নয়তো নিজেকে নিজেই কষ্ট দিতে থাকে। মানে তার কষ্ট লাগে যে উল্টো দিকে মানুষটা তার কথাগুলো বুঝছে না, দ্যাটস ওয়াই সে ফেঁসে যায় একটা জালে, তার নিজের খারাপ লাগা বাড়তে থাকে। আর এটা বেশি ফেস করে বাবা মারা, আর তার সাথে রিলেশনশিপে যারা থাকে, কারণ তারা সবসময় চায় যে তাদের উল্টো দিকের মানুষটাকে জোর করে বোঝাতে। তো আমি যেটা বলছিলাম, আমি কিন্তু বুঝিয়ে যাচ্ছি, আমি কোনো এক্সপেকটেশনস রাখছি না যে তোমরা বুঝবে বা তোমরা পুরো ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। এটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, তোমরা তোমাদের জন্য যেটা ভালো আমি দেওয়ার চেষ্টা করছি সেটা নেবে কি ইগনোর করে যাবে, আমার উপরে নয়। সো আমি কখনোই তোমাদেরকে জোর করতে পারি না, নয়তো কী হবে, আমি ক্যামেরার সামনে আসবো, তোমাদেরকে ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু কথা বলে দেবো, যেখানে আমি আমার শত্রু বাড়িয়ে ফেলবো। এখন কেউ যদি না নিতে চায়, তাকে আমি জোর করবো না, কোনোদিনও সেটা আমি করতেও পারি না, আমার হাতেই নেই। তো যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি নিজেকে কষ্ট দেবো কেন? কেউ যদি নিজে থেকে মরতে চায়, তাকে মরতে দাও, তুমি চাইলেও বাঁচাতে পারবে না, এখানে সব কিছু তোমার কন্ট্রোলে নেই।
তুমি ভাবছো যে সব কিছু তুমি কন্ট্রোল করবে, বাট তোমার কন্ট্রোলে সব কিছু নেই। তোমার কন্ট্রোলে শুধু একজনই থাকতে পারে, আর তাকেও আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে পারি না। আর সেই মানুষটা আর কেউ নয়, আমরা নিজেরাই। আমরা নিজেদেরকেই সঠিকভাবে কন্ট্রোল করতে পারি না, তো আমরা অন্যদের কিভাবে কন্ট্রোল করব? সম্ভবই নয়। তো আমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারি বড় জোর, বাট কাউকে আমি কন্ট্রোল করতে পারি না, আর কাউকে আমি জোরও করতে পারি না যে কেউ আমার কথাগুলো বুঝুক। আর কেউ না বোঝার জন্য আমি ফ্রাস্ট্রেটেড হব বা আমি ডিপ্রেশনে যাব, এই জায়গাতেও নিজেকে নিয়ে যেতে পারবো না। সো তুমি জোর করে কোনোদিনও কাউকে কিছু বুঝিও না। এর আগেও ঠিক একই ভিডিও আমি বানিয়েছিলাম, বাট সেটা একটু ডিফারেন্টভাবে বানিয়েছিলাম, আর আজকেরটা একটু ডিফারেন্টভাবে বানালাম। এখন কেউ বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। যারা বুঝবে তারা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা বুঝবে না তারা স্কিপ করে অলরেডি চলে গেছে, বা তুমিও চলে যাবে। আমার কারোর উপরে কোনো কন্ট্রোল নেই। আমি বড়জন মানুষকে মানুষের ভালোটা বোঝাতে পারি, আমার ভালো লাগে, আমি আমার ভালো লাগার জন্য কাউকে ভালোটা বোঝাতে পারি, বাট আমি কারোর কাছে এক্সপেকটেশনস রাখতে পারি না যে সে আমাকে বুঝবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।